এই এলিমেন্টস গুলোকে আপনার ক্যারেক্টারের সাথে যুক্ত করতে হবে, পাশাপাশি আপনাকে ইন্টারনালি ডেকোরেশন করতে হবে। সেটা হলো স্ক্রিক ফর্মুলা। আপনাকে প্রত্যেকটা মানুষের সাথে, যেহেতু সেলস এন্ড মার্কেটিং এ কাজ করি, আপনাদের সকলের সাথে কমিউনিকেশন রাখতে হবে। যারা এই মুহূর্তের সম্ভাব্য ক্লায়েন্ট, যারা সামনের সম্ভাব্য ক্লায়েন্ট এবং যারা অতীতের ক্লায়েন্ট হয়ে গেছে, প্রত্যেকের সাথে আপনাকে ভালো একটা যোগাযোগ ব্যবস্থা মেনটেন করতে হবে। আপনাকে প্রত্যেকটা ব্যক্তির সাথে শুধু যোগাযোগ মেনটেন নয়, রিলেশন বিল্ড আপ করতে হবে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সে হয়তো ইস্তানবুলের শেয়ার এই মুহূর্তে নিতে চাচ্ছে না, বাট আপনি তার সাথে কথা বলে বলে পার্সোনালি এমন একটা জায়গায় নিজেকে উপস্থাপন করছেন যে তার সাথে আপনার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই সকল জায়গা থেকেও মানুষ এই শেয়ার কিনে। যেটা গত সপ্তাহে আমাদের একটা ছেলের এরকম হয়েছে যে 3 মাস আগে থেকে তার সাথে যোগাযোগ করতেছে, সে শেয়ার নিবে না, এরকম একটা অবস্থা। তারপরও সে তার সপ্তাহে একবার, 5 দিন পরে একবার ফোন দেয়। হঠাৎ 10-15 দিন আগে ফোন দিল, ফোন দেওয়ার পরে উনি বলল যে আমি হসপিটালে। কেন? আমি অসুস্থ। এরপরে ফোন দিয়ে আমাকে বলল যে লোকটা অসুস্থ। আমি তাকে বললাম যে তাকে আর শেয়ারের কোনো নাম এই মুহূর্তে নেওয়ার দরকার নাই, এখন তুমি ডেইলি সকাল বিকাল ফোন দিবা তার শারীরিক অবস্থা জানার জন্য। ও এই ফর্মুলাটাকেই ফলো করেছে, নতুন একটা ছেলে। ও এই ফর্মুলা ফলো করেছে, সুস্থ হওয়ার পরে ওই ভদ্রলোক 2 দিন পরে তাকে ফোন দিয়েছে যে বাবা তুমি কেমন আছো? বলছে আমি ভালো আছি স্যার। আপনার শরীরের কি অবস্থা? বলছে ভালো। তো তুমি তো আসলে 2-3 মাস ধরে আমার সাথে যোগাযোগ করছো, আমি মাঝখানে অসুস্থ ছিলাম, তুমি বেশ কমিউনিকেট করছো, আমি একটু তোমাদের অফিসে আসতে চাই। যে 3 মাস আগে বলছে নেবে না, সে কিন্তু ইন্টারনাল রিলেশনটা বিল্ড আপ করার পরে এখন সে অফিসে আসতে চায়। তো আমার একটা শিডিউল নাও, অফিসে আসলো, আমি তার সাথে কথা বললাম, খুব বেকায়দা লেভেলের কিছু প্রশ্ন করলেন। উনি বাংলাদেশের অনেক লিগ্যাল নিয়ে কিছু একটা কাজ করেন, কোম্পানি আইনের সব খুঁটিনাটি বিষয়গুলো ওনার খুব ভালো জানা। উনি এমন এমন প্রশ্ন করেন যার উত্তর তো দূরের কথা, প্রশ্নই আমি প্রথম শুনছি। এরকম একটা অবস্থা। তারপরে আমি ওনাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। সর্বশেষ উনি আমার কথায় সন্তুষ্ট হয়ে বলছে যে আমি 5টা নিতে চাই, চেয়ারম্যান স্যারের সাথে 5টা মিনিটের জন্য আমি সাক্ষাৎ করতে চাই। ধাপের পরে ধাপ, ঠিক আছে এটাও করব। 2 দিন সময় নিয়ে চেয়ারম্যান স্যারের সাথে 5 মিনিটের সাথে সাক্ষাৎ করাইছি। পরের দিন উনি 8 লাখ টাকা ডিপোজিট করছে, 5টা ফুল পেমেন্টের 8 লাখ ডিপোজিট করছে। এটা হইল রিলেশন। কমিউনিকেশন রাখছেন ঠিকই, কিন্তু তার সাথে যদি রিলেশন বিল্ড আপ না হয়, সেল কিন্তু আসলে জেনারেট নাও হতে পারে। আপনাকে ইনফরমেটিভ হতে হবে। কোম্পানি থেকে প্রতিনিয়ত নতুন নতুন ঘোষণা আসছে, কোম্পানির ম্যানেজমেন্টের দিকে আপনার নজর রাখতে হবে, কোম্পানির প্রোডাক্টের দিকে আপনার নজর রাখতে হবে। কারণ এই মুহূর্তে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজের সুযোগ আসতেছে। তারা অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করতেছে। আপনারা একই প্রোডাক্ট না, একজন ক্লায়েন্টের কাছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আপনি প্রেজেন্ট করতে পারবেন। এই ইনফরমেশনগুলো আপনাকে টাইম টু টাইম আপডেটেড থাকতে হবে। নট অনলি দ্যাট, আপনি ইস্তানবুল কুয়াকাটা প্রজেক্টের টপ টু বটম সকল বিষয় সম্পর্কে যেন আপনি উত্তর দিতে পারেন, এইভাবে ইনফরমেটিভ আপনাকে হতে হবে। যদি ক্লায়েন্টের সকল উত্তর আপনি নিজে দিতে পারেন, এই জায়গাটায় আপনি খুব ভালো করবেন। দেন কমিটমেন্ট। আপনি পাবলিকলি যে কমিটমেন্টগুলো করেছেন, এই কমিটমেন্টগুলো কখনোই আপনি ফেল করবেন না।